এই যে আপুরা ঠেলাঠেলি কম করেন, শীতকাল আইসা গেছে, বুঝুন না, বেশি বেশি গোসল করতে হবে। দেখেন দাঁড়ান ভাই, এত ধৈর্য হারা হওয়া যাবে না, তো এত কথাবার্তা বলা যাবে না, এত ডিস্টার্ব দেওয়া যাবে না, এটা বলতেছি আর কি। হ্যাঁ, ছোট বৌদি বড় বৌদির খেলা আবারও বুঝি শুরু হয়ে গেল। কেন এই কথাটা বললাম আপনাদেরকে, জাস্ট একটু নজর দিতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটাতে, মন দিতেছেন। বলতেছি আমার যে একটা, আপনারা কি দেখেন, একটা লক্ষ্য করেন, এই যে আপুরা ভাইয়ারা আপনাদেরকে বলতেছি, তো রাগ করা যাবে না, জাস্ট অ্যাম্বাসিডার বলে কথা, একটা কোম্পানি ভাইয়া টাকা নাকা আপনাদের জন্য বিশেষ অফার রাখছি। দেখেন আজকে টয়লেট দিবস নিয়ে কিছু কথা হবে, ওইটা পরে রাখেন, আগে কথা বলি, কি বলেন, সাবজেক্টে চলে যাই, পয়েন্টে চলে যাই। দেখেন আজকে বড় বৌদি কি করছে, চুলচুলি বৌদিকে ইঙ্গিত করছে নাকি, সেটা নিয়ে কথা হবে বিস্তারিত। দেখেন তালি দেন একটা কমেন্ট বক্সে, আপনাদের অনেকদিন ধরে ভালোভাবে সারা পাইতেছি না, আমিও কথা বলে এনার্জি পাইতেছি না। দেখেন আপুরা, হ্যাঁ ছোট বৌদির ফ্যান ফলোয়ারদের আপনাদেরকেই বলতেছি, দেখেন এই যে চুলচুলি বৌদি যে কাজকর্ম করে, একটা জুয়ের সাথে জড়িয়ে গেছে, আপনারা তো দেখছেনই, কিও আপনাদের চোখে পড়ে নাই নাকি দেখাই দিতে হবে? জুয়ের সাথে সাকিব আল হাসান কি এবং আদার্স শিল্পীরা এর আগে যারা অ্যাড হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে, সেটা কি আমাদের চুলচুলি বৌদি স্মরণ নাই? জুয়ের সাথে এভাবে জড়িয়ে গেল, আবার লোকদেরকে ডাকতেছে আপনারাও আসেন, সবাই মিলে খেলবো। কোথায় খেলবো? মাঠে না, খাটে না, কোথায়? মোবাইল ফোনে ভাইয়া, গেম। তো যাই হোক, সেটা পুরো কথা না, কথা হলো কেন, প্রশ্নটা যে আপনাদের, কেন অপুদি এই পোস্টটা করলো? টয়লেট লেট পোস্ট, জাস্ট লিখেছে লেট পোস্ট, হ্যাপি টয়লেট ডে। কথা হলো ওইখানেই ভাই, প্রশ্নটা হলো ওইখানে, আপনাকে বুঝতে হবে সেইখানেই। দেখেন 19শে নভেম্বর আর পোস্ট করলো 20শে নভেম্বর। তো কি হয়েছে? সাধারণ মানুষের এটা প্রশ্ন থাকতেই পারে, তো কি হয়েছে? হ্যাঁ, দিতেই পারে পোস্ট, সে একদিন লেটে দিয়ে দিছে এবং সে ওইখানে বলে দিছে। ভাই পয়েন্টটা হলো ওইখানে, খেলাটা তো হলো ওইখানে, আমাদের ছোট বৌদির জন্মদিন, মানে হ্যাপি বার্থডে টু ইউ। কি আমাদের চুলচুলি বৌদির হ্যাপি বার্থডে ছিল 20শে নভেম্বর, মাগার পোস্টটাও হয়েছে 20শে নভেম্বর, ভাইরাল সেই সময় হয় নাই, কিছুদিন যাওয়ার পর আজকে 24শে নভেম্বর, 24-25 নভেম্বরে এসে ভাইরাল হয়ে গেল। কারণ কি? আপনারাই। প্রশ্নটা তো আপনারাই ভাই, আপনারা সবই পারেন, আর অস্থির আপনারা না, অস্থির অস্থির কি বলবো আর কি, সবকিছু নিয়ে এতটা ভাই অস্থির হলে চলে? হোক না, এটা সাধারণ ভাবে নেন না, আর এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি অলরেডি তো শুরু করে দিয়েছেন আপনারা, কি বলবো। আর মিডিয়াদের তো খায়া দেয় কোনো কাজ নাই, ছোটখাটো বিষয় নিয়েই শুরু করে দেয় মুষ্টি, যেমন চুলচুলি বৌদি বড় বৌদির মুষ্টি এবং কাদা ছোড়াছুড়ি। কি আপনাদেরকে আমি অনেক ভাবে বুঝাই, পানির মতো করে বুঝাই, তারপরে আমাকে একটা পক্ষ আইসা পুরো ধুইয়া দিবে। লাভ যে কি হয় আমি জানি না, ওদের লাভ না, লাভ তো আমারই। উল্টা কথাবার্তা বলেন আপনারা কমেন্ট বক্সে এসে, এখন তো ঠিকঠাক যারা বলার দরকার তারা বলে গেছে, এর কারণে আমার বেশি ভালো লাগে। তো আসলে আমি কথাবার্তা যদি সত্য বলি, এখানে কিন্তু মিথ্যা বলতেছি না। দেখেন ভাই এটা কি হয়েছে, আর এটা সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু বড় বৌদি পোস্ট করেনি, পোস্ট হলো একটা ফ্যান পেজ থেকে, মানে এইটা নিয়ে এত দূর, মানে এইটা নিয়ে এত দূর আইছে। দেখেন আর দেখেন শাকিব খানও কিন্তু জানেনি তো, টয়লেট দিবস নিয়ে পুরা বিশ্বকে জানান দিয়ে দিছে, বলে না হারল্যান্ডের পক্ষ থেকে টয়লেট দিবস। চতুর্পাশে গন্ধ বাড়িয়ে আইছে, পচা আলু সরি, পচা আলু না, টয়লেটের গন্ধ আসতেছে ভাই। বাথরুমে আপনারা বসে থাকেন নাকি? যে কথা বলবো না, দূর মিয়া, কি বলেন এসব, বাথরুমে বসে আছি আমি না, আপনারা কেউ হয়তো বাথরুমে বসে আছেন, ভাই দরজাটা লাগান, মানুষ দেখতেছে, দরজাটা লাগায়। আমার হেডফোন কানে থেকে খোলেন না, মনে হয় আপনার সমস্যা ভাই, হেডফোন শুনে পাবলিক প্লেসে যে আমার ভিডিওটা দেখেন, ঠিক আছে? টয়লেট থেকে বাইরে হয়ে আসেন, বাথরুম থেকে বাইরে হয়ে আইসা সমাবেশের ভিডিওটা দেখেন, দেখেন ভাই খুবই মজা লাগতেছে, আমার হাসি ভাই, বিশেষ করে চুলচুলি বৌদির টপিক এবং বড় বৌদির টপিক নিয়ে কথাবার্তা বলে আমার খুব হাসি ভাই, খুব। কারণ ওইটাই তো ভাই, সাধারণ একটা করে বিষয় নিয়ে মুষ্টি শুরু করে দেয়, কাদা ছড়াছড়ি, মানে এই জিনিসটা আর যাবে না। আর শাকিব খান দেখেন টয়লেট দিবস উপলক্ষে গ্লোবাল মেগাস্টার যে উনি ওটা বুঝাই দিছে, দেখেন এমন কোনো বাংলাদেশের আর্টিস্ট নাই, সবাইকে এক কাতারে নিয়ে আসছে, আর সবাই ধাই করে নাচতে তার একটা সেলফি তোলা মানে সেই আত্মহারা খুশি, তার মনে হয় কি আর বলবো, সেটা বড় কথা না। আজকে সাধারণ পাবলিকের চেয়ে আজকে দেখি বাংলাদেশে আমাদের জুনিয়র আর্টিস্টরা পুরো পাগল, দেখতেছি নিতে পূজা সেরি, কি দিঘি, আর নাম বলবো কি, পরিমণি আফু, কি ভাই যত আর্টিস্ট আছে বাংলাদেশের যাবতীয় সবাই কিন্তু এখন এক কাতারে হয়েছে। কেন? শাকিব খানই করছে এটা, আসলে ওনার দ্বারাই সম্ভব, তাছাড়া কোনো আদার্স কোনো আর্টিস্ট এইরকম করতে পারবে না, কারণ তাদের ডাকা সারা দেবে না। মেগাসে শাকিব খান একটা ড্রপ করে, একটা মেসেজ ড্রপ করে, জাস্ট ওটাই দেখেন না, ধাই করে, আরে ভাই দুইটা তো প্রমাণ আপনার, জাস্ট একটা মেসেজ দিলেই ধাই করে পাগল হয়ে যায়। এখনো তো মেগাস্টার শাকিব খান যে ধরে রাখছে তার কি ওই জায়গাটা, এখন ধরে রাখে দেয় শুধু ওটাকে
আগের জায়গা থেকে এইরকম এইরকম করে এই জায়গায় নিয়ে আসছে। সে কিন্তু আগে এই জায়গায় নেই, একটা সময় ছিল এই জায়গায়, তার থেকে এই জায়গা থেকে অনেক দিন ছিল, তারপর ধাই করে এই যে এই জায়গায় আসছে। এই জায়গা থেকে এখন নামাইতে কেউ পারেনি, আশা করি পারবেও না। তার লাইভে হয়তো এখান থেকে উপরে চলে যাবে, সেই দিন হয়তো সে সবারই যে জায়গায় যাইতে হবে সেই জায়গায় সে চলে যাবে। যাই হোক, সেটা বড় কথা না, তার জন্য শুভকামনা দোয়া রইল, সে আরো বড় কিছু হোক। হয়তো ভাই এগুলো গড পাওয়ার, আসলে গড গিফট, এক কথা যেটা বলে দিলাম তো, গড গিফট। আসলে এগুলো মানে কিছু মানুষকে নিজে উনি এটা দেয়, না হলে সম্ভব না ভাইয়া। হাজার হাজার ওনার যোগ্য ব্যক্তি আছে, মাগার ওই জায়গায় যাবে না। যাই হোক, সেটা বড় কথা না। আমরা যে টপিকে ছিলাম, কোথায় ছিলাম জানি, টয়লেট দিবস, মানে বাথরুমের উপরে বসে। হ্যাঁ, যাই হোক, আসলে এইটা বিষয় নিয়ে আপনারা যারা গণমাধ্যমে যারা কাদা ছুড়াছুড়ি করতেছেন, জাস্ট এটা থেমে যান, ওইখানে দাঁড়ায় যান। কেননা এটা কিন্তু বড় বৌদি এই কাজটা করেনি, চুলচুলি বৌদি ফ্যান ফলোয়াররা হয়তো তারা করছে, হয়তো বড় বৌদির করছে, কিন্তু এটা নিয়ে আপনারা কাদা ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো মনে করেন বেশি হয়ে যাচ্ছে একটু। তো যাই হোক, সেটা বড় কথা না। আমার একটা কি আপনারা কি দেখেন ভাই? ভালো লাগে না? যদি ভালো লাগে, শুধু আমার এইখানে হুডি এবং মানে শীতের ধামাকা অফার এবং শীতের যতগুলো জ্যাকেট বলেন, ছোট বাচ্চার কিউট কিউট সবারই আছে। জাস্ট আমাকে ইনবক্স করুন আর আপনারা লুফে নেন, লুফে নেন। আর হ্যাঁ, ভুলে যান টয়লেট দিবস, ভুলে যান। আর হ্যাঁ, চুলচুলি বৌদির ফ্যান ফলোয়াররা, আপনারা তো কি আর বলবো, আপনাদের কেউ বলতেছি, আপনারাও মাথা থেকে মুছে ফেলেন। হয়তো না, এটা পোস্ট করেনি, এটা ভাইবা দিয়াই ভুলে যান, এটা নিয়ে খোঁচাখুচি করিয়েন না, আর সময় নষ্ট করিয়েন না। আপু সময় দেন, কাজে লাগবে। আর হ্যাঁ, কি আর বলবো, প্রতিদিনের মতো একটা কথাই বলবো, ফেসবুক পেজটা একটু বেশি বেশি লাড়ালাড়ি করেন। ইউটিউবের চেয়ে আমি এখন ফেসবুকে আপনাদের সারাটা বেশি চাই। ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে যদি বেঁচে থাকি কোনো রাস্তায় কোনো ঘাটে। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে, তারপরে কাজ করবো। তোমরা সবাই কি রেডি আছো?